হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর মাথায় ছাতা। তো আজকে আমাদের একটু বেরোনোর একটা প্ল্যান ছিল একটা জায়গায়, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কোনো মতেই যাওয়া সম্ভব না। যেখানে যাওয়ার কথা আমরা ভেবেছিলাম বৃষ্টি হয়ে যাচ্ছে, কারণ এই বৃষ্টিতে হয়তো হাঁটলে হয়তো বৃষ্টি লাগবে না, কিন্তু এই বৃষ্টিতে যদি আমি গাড়ি চালাই মানে একদম পুরো ভিজে একাকার হবে, হেলমেট ভিজে যাবে, ক্যামেরা ভিজে যাবে, নিজেও ভিজে যাবো। তাই যেখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল আমরা সেখানে যাব না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো যাওয়া যখন হচ্ছে না তাহলে আজকে একটা বিরিয়ানি রিভিউ করা যাক, কারণ অনেক দিন কোনো রিভিউ ভিডিও হয় না। আর আমার আগের রিভিউ ভিডিওটা তোমরা ভালো রেসপন্স দিয়েছো, তো এইভাবে রেসপন্স দিও। তো চলো, আগের থেকে বলবো না কোন দোকানের বিরিয়ানি, দুটো রিভিউ করব আমরা। তো চলো আগে যাই দোকানে, দুটো বিরিয়ানি নিই, তারপর যেখানে ভিডিওটা শ্যুট করব সেখানে যাই, দেন তোমাদের বলছি যে কোন দোকানের বিরিয়ানি আমরা রিভিউ করবো। তো চলো যাওয়া যাক। তো এখন এসছি হচ্ছে আমি গ্যারেজে। আর সবচেয়ে বড় একটা দুঃখের ব্যাপার হচ্ছে ভাই, কালকে তার আগের দিন গাড়িটা আমি পুরো ধুয়েছি, পুরো ফোম ওয়াশ করেছি 150 টাকা দিয়ে। দেখো একবার, পুরো ফোম ওয়াশ করানো, পুরো একদম পরিষ্কার, পুরো চকচক করছে। কিন্তু এই এখন হচ্ছে এই বেরাতে হবে, যেহেতু বাইরে জল কাদা রয়েছে, পুরো আবার কাদা কাদা হবে, খুব বুকে লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে আমাকে হবেই। আর আমার যে কাজের গাড়ি রয়েছে ওটা নিয়ে যাওয়া যাবে না, কারণ ওটার হর্ন একটু কম বাজে, ব্রেক একটু কম ধরে, ওটা কাজের জন্য ঠিক আছে, কিছু করার নেই। তো চলো, যেতে যখন হবে তাহলে যাওয়া যাক। গাড়িটা ভাই ধীরে পুরো চকচক করতে, পুরো নতুন লাগছে, নতুন নতুন লাগছিলো দেখে, কিছু করার নেই এখন। তো চলো যাওয়া যাক, দোকানে যাই, দেন কথা হচ্ছে। তো হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। একটু আগে ইন্ট্রো তো দিয়েই দিয়েছি, আর তোমাদের বলেছিলাম যে আজকে আমার যাওয়ার একটা জায়গার কথা ছিল, কিন্তু যাইনি বৃষ্টির জন্য। আর এই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, যাওয়া যখন যাচ্ছে না, আজকে একটা ফুড রিভিউ করা যাক। আর যে দুটো দোকানের বিরিয়ানি, ফুড রিভিউ মানেই ভাই বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কোনো কিছুর ফুড রিভিউ হয় না। হয় অবশ্যই হয়, কিন্তু বিরিয়ানির একটা ক্রেজি আলাদা। যাই হোক, তা আজকে ভাবলাম যে দুটো খুব ফেমাস বিরিয়ানির দোকান মধ্যমগ্রামের মধ্যে, সেই দুটো দোকানের বিরিয়ানির রিভিউ দেওয়া যাক। তাহলে যাওয়া যখন হচ্ছে না, তো ভিজে ভিজে গেলাম, গিয়ে তো নিয়ে আসলাম। তো চলো বেশি ভাট না বকে এবার ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম হচ্ছে চলে এসছে মেগা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি, পোস্ট উজ্জ্বল বিরিয়ানি। তোমরা বুঝতেই পারছো কে উজ্জ্বলদার বিরিয়ানি। এখানে উজ্জ্বলদার বিরিয়ানি রয়েছে 160 টাকা দাম, সঙ্গে দুটো স্যালাড দিয়েছে ভালোবেসে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক তার পাশেই একটা দোকান, রেড ড্রাগন রেস্টুরেন্ট, খুব ফেমাস এটা, মানে ফেমাস বলতে খুব ভালো। সেও দিয়েছে হচ্ছে একটা স্যালাড আর গ্রিন চাটনি, যেটা গন্ধ বেশ ভালো লাগে, ধনেপাতার গন্ধ আছে। যাই হোক, আজকে হতে চলেছে হচ্ছে এই দুটো দোকানের বিরিয়ানির রিভিউ, কে বেস্ট বা কার দাম বেশি। রেড ড্রাগন নিয়েছে হচ্ছে 140 টাকা, আর উজ্জ্বলদা নিয়েছে হচ্ছে 160 টাকা। তো এখন হচ্ছে বক্তব্য এখানেই, উজ্জ্বলদার দুটো কোয়ান্টিটি মানে দুটো যে কন্টেনার, দুটো কন্টেনারের সাইজ সেম, সবই সেম রয়েছে। এইবার বক্তব্য যে উজ্জ্বলদা কেন 20 টাকা বেশি নিল। আজকের মেন টপিক হচ্ছে কেন 20 টাকা বেশি নিল, কেন 20 টাকা কম নিল। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক ভিডিও, তোমাদের দেখাই কোনটা বেস্ট, কোনটা ভালো, কোনটা খারাপ। আশা করি দুটোই ভালো হবে, দুটো বিরিয়ানি খুব ক্রেজ আছে। তো চলো। তো প্রথমেই আমি ঢালছি হচ্ছে রেড ড্রাগনের বিরিয়ানি, ওপরে সুন্দর করে ওদের ব্র্যান্ডিং করা আছে, খুব সুন্দর। ভাই রেড ড্রাগনের একদম রেস্টুরেন্টের একদম ব্র্যান্ডিং করা। আরও কী কী পাওয়া যায় দেখতে পাচ্ছ, তোমরা দেখে নিও পজ করে, কী কী খাবার পাওয়া যায় এখানে। তো প্রথমেই ঢেলে ফেলি হচ্ছে রেড ড্রাগনের বিরিয়ানি। তো চলো আমার স্টাইলে এরকম ধরে উল্টে নাও, দেন ঘোরাও হালকা হালকা হালকা। ও শাবাশ, সেই লাগছে তো দেখতে। ঠিক আছে চলো, কৌটোটাকে আলাদা রাখলাম, নিচে এখানে রাখি। আর দ্বিতীয়ত হচ্ছে দেখতে পাচ্ছ মেগা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি সেন্টার উজ্জ্বলদা, তারও ব্র্যান্ডিং করা হচ্ছে সুন্দর। তো চলো ওটাকেও ঢালা যাক। হচ্ছে আমি ঢেলে ফেলছি, সব পড়ে যাচ্ছে, অনেক দিয়ে ফেলেছে বিরিয়ানি। আর এবার হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, আমার স্টাইলে ঢেলে ফেলি, সেম স্টাইল। তো চলো। ও এটাও সুন্দর,
কিন্তু এটায় হালকা একটু মানে মশলা কম কম লাগছে, আর রেড ড্রাগনে হালকা একটু মশলা বেশি লাগছে, মানে একটু লালচে ভাব আছে, এটা লালচে ভাব নেই, একটু জুসিলি আর এটা একটু ড্রাই। এই হচ্ছে তফাৎ। ঠিক আছে, যাই হোক কোটাকে পাশে রাখা যাক। আর এর সাথে দিয়েছে হচ্ছে ওই যে ঢুকাল দোকান থেকে আমাকে ভালোবেসে, জানি না ভালোবেসে না কী বেসে দিয়েছে জানি না, দুটো স্যালাডের প্যাকেট দিয়েছে, বেশ ভালো ভালো শশা আছে, বড় বড় সাইজের, আমার মুখের সাইজের একটা শশা, দুটো শশা, একটা পেঁয়াজ, আর এটা আলাদা থাক এটা সাইডে। আর আমাকে রেড ড্রাগন থেকে দিয়েছে শশা দুটো, আমার মুখের ছোটো অনেক সাইজ, দুটো শশা, একটা পেঁয়াজ। ঠিক আছে, তো এইবার বক্তব্য হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানিটা আমি একটা লেগ পিস চেয়ে এনেছি ভাই, আজকেও আমি লেগ পিস চেয়ে এনেছি, যে দাদা একটা লেগ পিস দিও, বেশ বড় সাইজের একটা লেগ পিস দিয়েছে সুন্দর। আর এখান থেকে হচ্ছে কি পিস দিয়েছে, এখান থেকে হয়তো সাইড একটা বডি পিস দিয়েছে, এটাও বেশ বড়, প্রায় দুটো যে চিকেনের সাইজ আছে প্রায় 150-200 গ্রাম করে হয়তো, আমার ঠিক আইডিয়া নেই, হয়তো 150-200 করে দুটো বিরিয়ানির মানে মাংসর সাইজ হয়েছে। আর আলু আমি দু জায়গা থেকেই হাফ এনেছি, আমাকে পুরো বড় বড় আলু দিচ্ছিল, কারণ এখানেও হাফ এনেছি, আর কোথায় গেলো এখানে আলুটা, এই যে এখানে আলু, এখান থেকেও আমি হাফ এনেছি, জানি যে আমাকে হাফ আলু দাও, আলু আমার বেশি লাগবে না। আর আমি যেটা বলবো এখানে উজ্জ্বলদার বিরিয়ানিটা একটু হালকা ড্রাই আছে, আবার একটু তেলত্ব ভাব আছে, আর রেড ড্রাগনেরটাও হালকা ড্রাই, এটাও হালকা তেলত্ব আছে, মানে দুটো বিরিয়ানি বলতে গেলে সেমই। আর যদি বলি চালের দুটোই ভালো, লং যে চালগুলো হয় দুটোই ভালো, দুটোই সেম। হ্যাঁ, একটা জিনিস কি, উজ্জ্বলদার বিরিয়ানির যে দোকানের যে বিরিয়ানিটা, এতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি ভাই, হয়তো এর জন্য 20 টাকা বেশি নিয়েছে, হয়তো হতে পারে, কারণ উজ্জ্বলদার যেভাবে বিরিয়ানিতে ঘি ঢালে দেখেছি ভিডিওতে, ওই যে হাত দিচ্ছি পুরো হাত পুরো তেল তেল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে সেইটা নেই, এখানে একটু হালকা ড্রাইনেস আছে, মানে হয়তো ওরা ঘিয়ের পরিমাণটাও অতটা দেয় না হয়তো। তো আর রেড ড্রাগন থেকে দিয়েছে হচ্ছে চাটনিটা পরে ঢালবো, আমি চাটনি আপাতত ঢালবো না। এইবার হচ্ছে সবথেকে বড় বক্তব্য হচ্ছে ভাই বিরিয়ানির টেস্ট করে দেখবো যে কোনটা বেস্ট। তাহলে প্রথমেই চলো উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করে দেখা যাক। একটু মাংস, এখান থেকে মাংসও বেশ ভালো, মানে ধরলে খুলে খুলে পড়ে যাচ্ছে, ঝরঝরে পড়ছে। তো চলো প্রথমে একটু বিরিয়ানি, একটু আলু আর একটু স্যালাড এখান থেকে ভেঙে নেব, নিয়ে প্রথমে একটা ট্রাই করে দেখবো যে কেমন খেতে। ভালো, খারাপ বলবো না, কিন্তু যতটা না মশলার এখানে টেস্ট পাওয়া যাচ্ছে তার থেকে বেশি ঘিয়ের টেস্ট পাওয়া যাচ্ছে, যে ঘিটা একটু বেশি আছে এখানে। তাও আর একবার টেস্ট করে দেখা যাক। আর একটু মাংস নিলাম, আর আলু ভাই ও রকেট সেদ্ধ হয়েছে, ঠিক আছে, চাপ দিলাম ভেঙে গেল, মনে হচ্ছে আলু ভর্তা, হেভি সেদ্ধ হয়েছে। আর একটু স্যালাড, আর একটা বাইট নিয়ে দেখা যাক কেমন। একদম সেই আলুটা যে মুখে পড়ছে না, মনে হচ্ছে কোনো রসগোল্লার যে ইয়েটা হয় না সেরকম লাগছে, আলুটা সেই সেদ্ধ হয়েছে। আমি ভাই বিরিয়ানিটা সত্যি সুন্দর, মশলার পরিমাণ একটু কম আছে, কিন্তু ঘিয়ের পরিমাণ একদম ভরে, কারণ যেভাবে ঘি ঢালে তোমরা দেখতেই পাও। চলো এটাকে সাইডে রাখি। দেন এবার হচ্ছে রেড ড্রাগন, খুব নাম শুনেছি, আর রেড ড্রাগন হচ্ছে অঙ্কিতার খুব পছন্দের দোকান, অল টাইম বলে রেড ড্রাগন। তো আজকে গিয়ে খুঁজে বার করলাম, দেখলাম পাশাপাশি দুটো দোকান, ওই পাশে হচ্ছে উজ্জ্বলদা আর এই পাশে হচ্ছে রেড ড্রাগন। তো চলো এবার রেড ড্রাগনের একটা বিরিয়ানির বাইট নিয়ে দেখা যাক। আলু উজ্জ্বলদার মতন অতটা আলু সেদ্ধ না, হালকা একটু শক্ত আছে। উজ্জ্বলদার দোকানে আলু যেরকম শক্ত মানে নরম, হাত দিলে ভেঙে যাচ্ছে, এটা তা না। চলো, আর মাংসও একটু শক্ত আছে, ওই মাংস যেরকম হাত দিলে খুলে পড়ে যাচ্ছে, এটা কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। ঠিক আছে, চলো একটু নেওয়া যাক, একটু হালকা স্যালাড ভেঙে নেওয়া যাক, দিয়ে এবার রেড ড্রাগনটা হালকা ট্রাই করে দেখা যাক।
আর একবারে বোঝা যায় না। রেড ড্রাগনের যে বিরিয়ানিটা, এটা মশলা পুরো ভরে ভরে, মানে যারা একটু লাইট বিরিয়ানি পছন্দ করে তারা যাবে উজ্জ্বলদার দিকে, আর যারা একটু স্পাইসি বিরিয়ানি পছন্দ করে তারা আসবে রেড ড্রাগনে। কারণ রেড ড্রাগনের বিরিয়ানিটা খুব স্পাইসি, মানে মশলা ভরে ভরে দেওয়া, মানে সবার আলাদা আলাদা এক একটা টেস্ট হয়। কেউ লাইট বিরিয়ানি পছন্দ করে, কেউ মশলা বেশি বিরিয়ানি পছন্দ করে। তো যারা মশলা বেশি পছন্দ করে তারা যাও ভাই রেড ড্রাগনের দিকে, আর যারা লাইট বিরিয়ানি পছন্দ করে তারা যাওয়া হচ্ছে উজ্জ্বলদার দিকে। তো দুটো বিরিয়ানি খেয়ে দেখলাম ভাই, আমার ওরকম কোনো ব্যাপার নেই যে লাইট বা মশলা, আমার দু রকমই ভালো লাগে। কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানিটা খেতে একটু টেস্ট একটু ভালো, বলবো না খুব ভালো, একটু ভালো, যেহেতু ঘিয়ের পরিমাণটা প্রচণ্ড দেওয়া রয়েছে যার জন্য মুখে বেশ ভালো লাগছে। আর এটা ঘিয়ের পরিমাণটা একটু কম, কিন্তু মশলা বেশি, বেশ ভালো লাগছে। তো দুটো বিরিয়ানি বলতে গেলে সমান, উজ্জ্বলদাও সেম, এটাও সেম, দুজনের রাইসের কোয়ান্টিটিও সেম, রাইসের যে মানে চালের যে সাইজ সেটাও সেম, মাংসর সাইজও সেম, আলুও সেম, সবই সেম। তো উজ্জ্বলদা কেন ভাই 20 টাকা বেশি নিচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না। ঘিয়ের জন্য কি, এটা তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে উজ্জ্বলদার বিরিয়ানি কেন 160 টাকা, এটা কেন 140 টাকা। কারণ এটায় ঘিয়ের পরিমাণ একটু বেশি, এটায় ঘিয়ের পরিমাণ একটু কম। আশা করি এই জন্য হয়তো উজ্জ্বলদা 20 টাকা বেশি নিচ্ছে। তো আজকের রিভিউ ভিডিওটা এইটুখানি। আর আমি বলবো উজ্জ্বলদার বিরিয়ানিতে 10-এর মধ্যে আমি দিতে চাই 8, কারণ আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এই আলুটা অতটা সেদ্ধ হয়নি। মাংস খুব সফট, এটা মাংস একটু হার্ড, বাট খাওয়া যায়, এমন না যে খাওয়া যায় না। উজ্জ্বলদার বিরিয়ানি হচ্ছে 10-এর মধ্যে 8, আর রেড ড্রাগন হচ্ছে 10-এর মধ্যে 7। তো চলো আজকের ভিডিওটা এইটুখানি, পরবর্তী আসছি নতুন একটা ফুড রিভিউ ব্লগ নিয়ে। তো চলো টাটা, বাই বাই।